হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার নাম সবিতা ভান্ডারী ঘোষ। তো চলো আজকে সারাদিন কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি। আজকে হলো একটা স্পেশাল ডে। আজকে আমাদের 4th অ্যানিভার্সারি, ঠিক আছে? তো আজকে আমরা যাব বড় মার কাছে, নৈহাটি বড় মার কাছে। আমি ভোর 4টের সময় উঠেছিলাম, কিন্তু তাড়াতাড়ি তাও বের হওয়া হয়নি। আমাদের মানে ইচ্ছে ছিল 6:30টার দিকে বের হব, কিন্তু বের হয়েছি 7টার সময়। তো যাই হোক, তারপরে ট্রেনে করে তারপরে আমরা ট্রেন ধরে চলে গেছিলাম শিয়ালদা থেকে যাব নৈহাটি। ট্রেনটা ফাঁকাই ছিল, তো সেই জন্য বাবুকে একটু খাইয়ে দিয়েছিলাম। আমি সকালবেলাতেই বাবুর জন্য সুজি করে নিয়েছিলাম, তো সেটাই আমি ওকে খাইয়ে দিয়েছি। আর জানো তো, ট্রেনটা মানে সকালের ট্রেন ফাঁকা থাকলে বেশ ভালোই লাগে, কি বলো? আর আর আজকে তো মানে আমার ভীষণই আনন্দের দিন ছিল। এমনিতে বড় মার কাছে যাচ্ছি, তারপরে আমাদের বিবাহবার্ষিকী। হ্যাঁ, আর বাবুও অনেক মানে ঠিকঠাক ছিল, কোনো কান্নাকাটি ছিল না, কিছু না। আর এই যে পুজোর জিনিসপত্র কিনে নিয়েছি, এবার লাইনে দাঁড়াতে যাব। লাইন বেশ ভালোই পড়েছিল, কিন্তু বড় মার কৃপায় আমাদের লাইন অনেকটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, মানে এগিয়ে গেছিলো। 9:30টার সময় লাইন দিয়েছিলাম, আর মানে ঠাকুরের কাছে গেছি, বড় মার কাছে গেছি তখন 10টা 10-15 মতো বাজে। তো এই হলো ব্যাপার। আর রাস্তার ধারে প্রচুর দোকান, ঠাকুরের জিনিসপত্র আর এমনি জামা কাপড়, অনেক কিছু দোকান আছে। তোমরা যদি কেউ চাও যে কারোর জন্য কোনো গিফট কিনতে, সেটাও কিনতে পারবে। তো এই হলো ব্যাপার। এই যে আমরা ঢুকছি, এখানে ফোনের অ্যালাও ছিল, তো সেই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এটা হলো বড় মার এন্ট্রেন্স, মানে মন্দিরের এন্ট্রেন্সটা। এই যে সোজা গেলে বাঁদিকে যে গেটটা দেখতে পাচ্ছ, এই যে গেটটা বন্ধ আছে, এর ভেতরেই কিন্তু বড় মা আছে। আর সোজা গেলে ওখানে অনেক রেলিং দেওয়া আছে, রডের রেলিং দেওয়া আছে, সেইগুলো অনেক 5-6টা লাইন পাস করে তারপরে বড় মার কাছে যেতে হয়েছিল। তো যাই হোক, কোনো অসুবিধা আছে না, বড় মা না ডাকলে কেউ কিন্তু যেতে পারে না মায়ের কাছে। তো সত্যিই তাই। মানে আমি আর অমিত ঠিক করে নিয়েছিলাম যে যত যাই কিছু হোক না কেন, বড় মার কাছে আজকে যাবই। কেন, অনেক দিন ধরে যাব করে যাওয়া হয়নি। তো ফাইনালি আমরা চলে গেছিলাম। তো বড় মার কাছে পুজো দেওয়া হয়ে গেছিলো, তারপর আমরা চলে গেছিলাম চাকলা হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান। তো অমিত বলল চলো, এখনও তো অনেকটা টাইম আছে, তো সেখান থেকে ঘুরে আসি। কিন্তু জানো তো, অনেকটা, মানে এটা হলো গুমা স্টেশন, ঠিক আছে? আমরা নৈহাটি থেকে দমদম হয়ে গুমা স্টেশনে এসেছিলাম, আর গুমা স্টেশনে আসতে আমাদের মোট 2.5 ঘন্টা মতো সময় লেগেছে। এখান থেকে নেমে আমরা টোটো ধরেছিলাম। টোটোতে 10-12 টাকা নিয়েছিল ফার্স্ট টোটো। তারপর ওখান থেকে বদর বলে একটা জায়গা আছে, সেখানে নামতে হয়েছিল। সেখান থেকে আবার একটা টোটো ধরতে হয়েছিল, তো ওটাতে নিয়েছিল 17 টাকার মতো। তো তারপরে এই যে লোকনাথ বাবার মন্দিরটা, তো এটা হলো জুতো রাখার জায়গা, বাঁদিকে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে মন্দির, ঠিক আছে? তো আমরা বাইরে এসেছিলাম পুজো দেবো বলে, ঠাকুরের জিনিসপত্র কিনতে এসেছিলাম। এখানে অনেক কিছুই, মানে তখন অনেক দোকান বন্ধ হয়ে গেছিলো। ঠাকুরের কৃপায় আমরা মানে খোলা পেয়েছি। আর আমাদের পুজোটা শেষ পুজো ছিল, ঠিক আছে? তো আর এই যে বাবু খোলা জায়গা পেয়ে আরেকজনের তোর মহা আনন্দ, ও ভীষণ খুশি হয়েছিল। সামনে এত বড় ফাঁকা মাঠ, কি বলবো, ভীষণ সুন্দর লাগছিল। আর এই যে ওর বাবা ওর জুতোটা খুলে দিচ্ছে, এখানে আমরা সবাই জুতো রাখবো। রাখা হয়ে গেলে তারপর ভেতরে যাব, মন্দিরে বাবার কাছে পুজো দেবো। আর তারপরে আরেকজন তো জুতো খুলে নিয়েছে অলরেডি। এই যে আমরা এখানে পুজো দিচ্ছি, তো পুজো খুব ভালোভাবেই দিয়েছি লোকনাথ বাবার কাছে। সমস্ত কিছু নাম গোত্র সমস্ত কিছু বলে ভালোভাবে আমরা পুজোটা দিয়েছি। আর অনুসন্ধান থেকে আমরা ভোগ খাবো বলে ভোগের জন্য টিকিট কেটেছিলাম। তো ওরা পার্সেল দিয়ে দিয়েছে, কারণ তখন কাউন্টার বন্ধ হয়ে গেছিলো, তো পার্সেল দিয়ে দিয়েছিলো। আমরা ওই মাঠে বসে খেয়ে নিয়েছিলাম, সেটার ভিডিও শ্যুট করা হয়নি। তো অনেকটা ফাঁকা হয়ে গেছিলো মন্দির, কারণ তখন সন্ধে প্রায় হতে যায়, ঠিক আছে? আর এখানে সামনে এই যে তুলসী গাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা তুলসী মঞ্চ, ওই যে ওইখানটায়। তো ওখানে হচ্ছে ঠাকুরের ধূপ মোমবাতিগুলো জ্বালানোর জন্য ওটা জায়গা হচ্ছে। আর এত বড়, এটা হচ্ছে গেস্ট হাউস, ঠিক আছে? অনেক দূর থেকে অনেকে আসে, তো ওখানে থাকার ব্যবস্থা আছে। ভীষণই সুন্দর জায়গা,
ঠিক আছে। আর আসার সময় মানে রাস্তাগুলো না পুরো গ্রামের সাইডে, এটা রাস্তাগুলো মানে চাষের জমি, ভীষণ ভালো লাগছিল। তো আমরা চলে এসেছিলাম ওখান থেকে 5টা, 5:30টার সময় বেরিয়ে পড়েছিলাম। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এটা আমাদের শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম। তো বাবু অলরেডি ঘুমিয়ে পড়েছিল। তারপর আমরা বাড়িতে চলে এলাম। তো এই ছিল আজকে আমাদের সারাদিনের সব কিছু। তো চলো, টাটা, গুড নাইট।